হ্যালো এভরিওয়ান, যারা দেখছেন আমাকে ক্যামেরা হাউস থেকে শহীদুল হক ফাহিম। প্রতি মঙ্গলবার নিয়ম অনুযায়ী লাইভে চলে আসলাম আপনাদের ক্যামেরা লেন্সের প্রাইস আপডেট জানানোর জন্য। যে যেখান থেকে দেখছেন জেনে নিতে পারেন আপনার পছন্দের নতুন ক্যামেরার প্রাইস। রবিউল ইসলাম রবি, ভালো আছি ভাইয়া। দেখতে থাকুন আর প্রাইস জানতে থাকুন। অনেকগুলো নতুন প্রাইস নিয়ে কথা বলছি গত সপ্তাহে। যে মডেলগুলো নতুন আসছে সেগুলো নিয়ে আজকে নতুন কিছু লেন্স নিয়ে কথা বলতে পারি, যে লেন্সগুলো নতুন আসছে। সাইফ শাকিল ভাই, কাল আসতেছি, ক্যামেরা নিব, আসেন ভাইয়া, ওয়েলকাম। গত সপ্তাহে নতুন ক্যামেরা যেই মডেলগুলো আসছে সেইগুলো নিয়ে আমরা কথা বলছি। আপডেট প্রাইসগুলো আপনাদের জানিয়েছি যারা জানতে চেয়েছেন। আজকে নতুন কিছু লেন্স নিয়ে কথা বলতে পারি, একটু প্রো লেভেলের, এন্ট্রি লেভেলের কথা বলবো, যারা নতুন কিনতে যাচ্ছেন ক্যামেরা তাদের জন্য। নতুন লেন্স, জুম লেন্সের মধ্যে আগে যেই মানে মিনিমাম প্রাইজের যে লেন্সগুলো ছিল সেইগুলো কিছু বন্ধ হয়ে গেছে। যেমন 755-200 বা 250 ক্যাননের IS2 লেন্স যেটা ছিল সেটা আপাতত পাওয়া যাচ্ছে না। এখন পাবেন আপনি 55-250 IS STM লেন্সটা, যেটার প্রাইস 13,500 টাকা। আর আগেরটা পাবেন না, যারা আগেরটা কেনার জন্য, জুম লেন্স কেনার জন্য চিন্তা ভাবনা করছিলেন। এমডি ইমদাদুল কবির জুয়েল কুডক্স B850 কত? 850টা নাই, 860টা হবে। 860, 12,000 টাকা প্রাইস। সানোয়ার সৈকত ইজ ওয়াচিং মি। সানোয়ার ভাই রেগুলার থাকার চেষ্টা করে, যখন আমাকে দেখে কিছুক্ষণ দেখেন তারপরে ঘুমাই পড়েন। যাই হোক, আজকে ঠিক আধা ঘন্টার জন্য লাইভে আসা, বিকজ আসতে একটু লেট করে ফেলেছি। আধা ঘন্টার মধ্যে যারা প্রশ্ন করবে তাদের অ্যান্সার দিব ইনশাল্লাহ। তৌসিফ কায়সার রিশাদ, টেমরনের লেন্স কি নাইকনে ইউজ করা যাবে? হ্যাঁ, টেমরন একটা ব্র্যান্ড যারা নাইকন, ক্যানন এবং সোনি ক্যামেরার জন্য আলাদা আলাদাভাবে লেন্স মেক করে। আপনি নিকনের জন্য কিনলে নিকন ইউজ করতে পারবেন, ক্যানন মাউন্টের জন্য কিনলে ক্যানন ক্যামেরা দিয়ে ইউজ করতে পারবেন। এমডি তাহসিন পথিক, 700D বা T5 এর সাথে এন্ট্রি লেভেলের কোনটা ভালো হবে চিপ এর মধ্যে? ব্লারের জন্য চিপের মধ্যে সবচেয়ে ভালো হবে আপনার 50mm ক্যানন 50mm 1.8 STM। 9,000 টাকা প্রাইস পড়বে, সেটাই আপনার ভালো হবে। আসাদুজ্জামান তারেক, ফাহিম ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি আশা করি ভালো আছেন তারেক ভাই। এমডি মনসুর রহমান আলামিন, M3 ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো। M3 অ্যারাউন্ড 400 ক্লিক করা যায় একবার চার্জে। মেহেদি, কীভাবে কম বাজেটের ক্যামেরা এবং শ্রেষ্ঠ স্বাভাবিক ক্যামেরার জন্য কিনতে ক্যামেরা কী ধরনের? কিভাবে কম বাজেটের ক্যামেরা এবং শ্রেষ্ঠ স্বাভাবিক ক্যামেরার জন্য কিনতে ক্যামেরা কী ধরনের? বুঝি নাই আসলে প্রশ্নটা ভাইয়া, আরেকবার করবেন কষ্ট করে। সৈকত শীতল, ক্যানন 6D এর জন্য কি কম প্রাইজের কোনো ওয়াইড লেন্স আছে? কম প্রাইজের ওয়াইড লেন্স পাবেন আপনি ক্যাননের মধ্যে 1750-49,000 টাকা। আর কম চাইলে টেমরনের 2875 নিতে পারেন 30,000 টাকার মধ্যে। এর চেয়ে আর কম প্রাইজের ওয়াইড অ্যাঙ্গেল ফুল ফ্রেমে ক্যাননের পাবেন না। সৈকত শীতল ভাই। মামুন রানা, নিকনের 50mm প্রাইমের দাম কত? নিকনের 50mm প্রাইম 1.8D যদি হয় 8,500 টাকা, জি হলে আপনার হবে 13,500 টাকা।
শিহাব সাকিব। যারা দেখছেন, আমি সবার যারা প্রশ্ন করছেন সকলের অ্যান্সারই দেওয়ার চেষ্টা করব, তবে একটু কিছুক্ষণ ধৈর্য ধরে থাকবেন। প্রশ্ন করার পরে সিয়ালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। শিহাব সাকিব, না, আপনি 1300 ডিতে এক্সট্রা মাইক ইউজ করতে পারবেন না। সানোয়ার সৈকত, ওয়াইনের ফ্ল্যাশ ভালো নাকি গুডক্সের ফ্ল্যাশ? দুইটা ব্র্যান্ডই ভালো সানোয়ার সৈকত ভাই, তবে গুডক্সের একই প্রাইজে আপনার গুডক্সের কনফিগারেশন ভালো। আপনি যেমন উদাহরণস্বরূপ ওয়াইনের ফ্ল্যাশ ম্যানুয়াল যেটা 5604 4,500 টাকা বা 5,000 টাকার মধ্যে, সেটাতে হাই স্পিড সিঙ্ক্রোনাইজেশন অপশন নাই, যেটা গুডক্সে আছে। এইভাবে প্রত্যেকটা কনফিগারেশনের দিক দিয়েই গুডক্সটা কিছুটা ভালো, মানে একই প্রাইজে। মাহবুব হাসান নির্জন, 3400-তে কি মাইক ইউজ করা যাবে? জি না, 3400-তে মাইক ইউজ করতে পারবেন না, আপনার D33 বা 5300 লাগবে। এমডি ইউসুফ, 3000 টাকা গুডক্সের কন্ট্রোলার। 760D বডি প্রাইস 50,000 টাকা। সৌরভ নোহারা, A200 এর প্রাইস কত? A200 এখন নাই ভাইয়া। শুভ চৌধুরী, 5D Mark II এবং 75-300 এর প্রাইস কত? শুভ চৌধুরী, কারণ 5D Mark II এখন স্টকে নাই বা মার্কেটে সাপ্লাই নাই, এটা অনেক আগে বন্ধ হয়ে গেছে। আপনি এখন পাবেন 5D Mark III, যার বডি প্রাইস 1,78,000 টাকা। 75 থেকে 300 প্রাইস হলো 8,000 টাকা। রবিউল ইসলাম রবি, আমব্রেলার সাথে কিভাবে সেট করা যায় ক্যামেরা, বলবেন প্লিজ। এমডি মাসুদুর রহমান আলামিন, আমাদের সিটি ব্যাংকের এমএক্স কার্ডে ইএমআই আছে অপশন। আব্দুর রহমান পাপ্পু, ক্যানন 80D বডি 70,000 বা 69,000 টাকা পড়বে, লেন্স পড়বে 45,000 টাকা, 10-22। টোটালটা আপনি একটু যোগ করে নিতে পারেন, 45,000 আর 69,000। মোহাম্মদ আতিকুর রহমান, সেকেন্ড হ্যান্ড লেন্স কি ভালো হবে? অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড লেন্স কেনার ব্যাপারে হলো ওই লেন্সটা কতদিন ইউজ হয়েছে তার উপর ডিপেন্ড করে, বা কী ধরনের প্রবলেম আছে কিনা। সব সেকেন্ড হ্যান্ড লেন্স তো আর একরকম হবে না, ওটার কতটুকু ইউজ হয়েছে তার উপর ডিপেন্ড করবে। এমডি হুমায়ুন কবির, হাই ব্রো, কেমন আছেন? আই এম ফাইন। মাহবুদুল হাসান জুয়েল, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য কোনটা বেস্ট, ক্যানন নাকি নিকন? অ্যাকচুয়ালি দুইটা ব্র্যান্ডেরই ওয়াইল্ড লাইফ করার জন্য ক্যামেরা বানানো আছে, ইউজার উপর ডিপেন্ড করে সে কোনটা ইউজ করবে। তৌসিফ কায়সার রিশাদ, নিকন 70-300 আর 55-200 এর মধ্যে ভালো হবে কোনটা? 75-300 অবশ্যই ভালো হবে। 70-300 যেটা নতুন আসছে AP, যার দাম 14,500 টাকা। তাসিন আহমেদ অর্ক, ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফির জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে, ক্যানন US 750D ওর? অ্যাকচুয়ালি এই দুটার মধ্যে D55, এই দুটার মধ্যে আপনি কম্পেয়ার করলে অবশ্যই D5500 কনফিগারেশন এবং সব দিক থেকে ভালো হবে। গোপ্রো হ্যান্ড অ্যাকশন ক্যামেরা কোনগুলো ভালো? গোপ্রো তো একটাই ক্যামেরা, গোপ্রোই ভালো। এর মধ্যে এরপরে শাওমি আছে বা বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড আছে। বাজেট থাকলে আপনার গোপ্রো ভালো, তারপরে শাওমি, তার কম বাজেট থাকলে আপনি চাইনিজ যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। দীপক রয়, 80D ভার্সেস D700। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুইটাই ভালো, আসলে এই দুইটা ক্যামেরাই ভালো। ফোল্ডিং, টাচ, ওয়াইফাই এগুলো চাইলে আপনি 80D, ফোল্ডিং না চাই অন্য কনফিগারেশন বেশি চাইলে আপনি D700, টাচ না লাগলে একই জিনিস আসলে ঘুরে ফিরে। এমডি হুমায়ুন কবির, 50mm STM আর 50mm নর্মালটার মধ্যে পার্থক্য হলো STMটা স্টিফিং মোটর আছে, যেটা সাইলেন্ট ফোকাস হয়, আর যেটা আগেরটা ছিল সেটা সাইলেন্ট ফোকাস ছিল না, সাউন্ড হইতো, এতটুকুই পার্থক্য। মেহেদি, তারেক হাসান, 18-200 ক্যানন লেন্স কত? 31,000 টাকা। আইমান সাব্বির,
75 300 8,000 টাকা। নিলয় জামান গিম্বল প্রাইস কত? গিম্বলের মডেল দিতে হবে ভাইয়া। আদনান হানিফ হ্যাঁ 55-50 mm ব্লার হবে, 700D মাইক ইউজ করা যাবে। রাসেল ইকবাল 1300D 75 300 টোটাল প্রাইস আসবে আপনার 33,000 টাকা, 33,000। এমডি হুমায়ুন কবির 7D প্রাইস কত? এখন 7D Mark II পাওয়া যায় 89,000 টাকা। রবিউল ইসলাম রবি 18140 নিকন লেন্স 20,000 টাকা। আগের প্রাইস ছিল 18,500 টাকা, এখন 20,000 টাকা। রবিউল ইসলাম রবি ভাই। মুসলিম বিন নয়ন 700D জাপান বডি 39,000 টাকা। রায়হান মজুমদার 56 জাপানি অনলি বডি প্রাইস আপনার 48,000 টাকা। তবে রায়হান মজুমদার ভাই, নিকনের কোনো ক্যামেরা মেড জাপান হয় না, সব থাইল্যান্ড হয়। আর যারা দেখছেন সবার জন্যই বললাম, কারণ অনেকেই নিকন জাপান বডি খোঁজ করেন কিন্তু হয় না। খালিদ সাইফুল্লাহ 6D Mark II 1,35,000 টাকা। অনেকদিন পর আবরার এর শাহবাজ ভাইকে দেখলাম, অনেকদিন যাবৎ আমাদের দোকানেও সে আসেন না, হয়তো অন্য কোনো কাজে বিজি আছেন, আসবেন ভাইয়া। খালিদ রহমান কি অবস্থা ভাই? ভালো আলহামদুলিল্লাহ। নাহিদ নূর তৌহিদ তমাল 40,000 টাকার মধ্যে কি ক্যামেরা ভালো হবে? একটু বাজেট বাড়ায় আর নিকনের D5300 অথবা ক্যাননের 700D নিতে পারেন, অ্যারাউন্ড 43,000 টাকা দাম পড়বে, দুইটারই ভালো হবে। মাহমুদুল হাসান জুয়েল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য কোনটা বেস্ট ক্যামেরা? আপনি ক্রপের মধ্যে ক্যানন 7D Mark II, নিকনের D500, এই দুইটা ভালো। মুসলিম বিন আখিয়েল নয়ন 600D কোনটা ভালো হবে? 700D ভালো সবচেয়ে, এই তিনটার মধ্যে। SJ-Cam 6 Legend কেমন হবে? SJ-Cam 6 Legend ভালো। 6 Legendের একটু ব্যাটারি প্রবলেম বা আদার্স প্রবলেম আছে, নষ্ট হয়ে যায়, মানে এমনি কনফিগারেশন ভালো, নষ্ট না হলে। এই বাজেটে আপনি MI মিজিয়া কিনতে পারেন, 4K মিজিয়া MI এর একটু প্রাইস হয়তো বেশি পড়বে, কিন্তু এটা ভালো হবে। আদনান হানিফ 700D দিয়ে ভিডিও হইবনি? হ্যাঁ হবে ভাই। মেজবা সাগর কিট লেন্স 1855 নিকনের কত? 5,000 টাকা। তৌসিফ কায়সার রিশাদ AP70-300 3400 ইউজ করা যাবে? হ্যাঁ যাবে। নিলয় জামান আপনার গিম্বলের প্রাইস শুরু হবে ম্যানুয়ালগুলো 8,000 টাকা থেকে, আর যেগুলো ইলেকট্রিক বা ব্যাটারি চালিত সেগুলো আপনার শুরু হবে 40,000 টাকা থেকে। জি ডক্টর আব্দুল্লাহ অঙ্কুর ভাই, আপনার 60D ক্যাননের সব লেন্স মাউন্ট হবে, এনি লেন্স। নিলয় জামান 24 থেকে 105 mm ক্যানন প্রাইস, এটা আগেরটা বন্ধ হয়ে গেছে, এখন বর্তমান যেটা আসছে IS2 24 থেকে 105 IS2 দাম 65,000 টাকা। নাজাদ আলী আপনার 20,000 টাকার মধ্যে ক্যাননের SX430 মডেলটা লিখে রাখতে পারেন। ক্যাননের পাওয়ার শট SX430 এই মডেলটা ভালো হবে 20,000 টাকার মধ্যে। সারোয়ার হুসাইন খান পরাগ গোডক্স 80x শর্ট বক্স উইথ এস মাউন্ট অ্যান্ড লাইট স্ট্যান্ড কত পড়বে? এস মাউন্ট অ্যান্ড লাইট স্ট্যান্ড 5,000 টাকা পড়বে। মাহমুদ ইসলাম সুমন ক্যাননের 70-300 USM প্রাইস হলো 28,500 টাকা। রাশেদ কবির 50mm লেন্স DG এর কি তফাৎ? 50mm ডিটা হলো অটোফোকাস মোটর ছাড়া, যেই ক্যামেরাগুলোতে অটোফোকাস মোটর আছে, যেমন আপনার D7100 D7200 ওই মডেলগুলোতে অটোফোকাস হয়, আর জিটা হলো সব ক্যামেরাতে অটোফোকাস হবে। আসাদুজ্জামান নূর 1200D হ্যাঁ ব্যান্ড হয়ে গেছে, কিন্তু আগের স্টক কিছু আছে বিভিন্ন দেশে, সেইগুলো আপনি আসলে পাবেন, তাও খুব অল্প।
আশিক আল মাহমুদ, জি ভাই অনেকদিন পরে, গত সপ্তাহে আসছিলাম, হয়তো আপনি মিস করছেন। প্যানাসোনিক লুমিক্স আসলে আমাদের এখানে আমরা এখনো আনা শুরু করি নাই। তারেক হাসান, এটা যে কোনো লেন্স দিয়ে আপনি করতে পারবেন, পিছনে লাইটিং করে করতে হবে সেটা। মেজবা সাগর, 55-18 সাপোর্ট করে, হ্যাঁ সব লেন্স সাপোর্ট করে D7200-তে। হ্যাঁ হালালুজ্জামান শাকিল, আপনি 8,000 টাকার মতো পাবেন লেন্সটি। খান রিয়াজ, 70 কত হবে আর এখন আছে নাকি? শুধু ক্যানন 70টা এখন নাই, সরি, শুধু 70টা এখন পাবেন না, 70 Mark II পাবেন। খান রিয়াজ, ওটার দাম 89, 70 Mark II 89,000 টাকা। নাফিস ইসলাম মাহমুদ, আমাদের শপটা আমাদের হলো দি ক্যামেরা হাউস, যেই পেজ থেকে আমাকে দেখছেন সেই পেজের ইনফোতে গেলে আপনি আমাদের শপের ডিটেলস পেয়ে যাবেন, ফোন নাম্বার, ডিটেল, অ্যাড্রেস সব। বসুন্ধরা সিটি, লেভেল 6। উত্তম কুমার, ক্যানন 1300D এর জন্য কোনটা ভালো জুম লেন্স? তো বললাম আপনাকে 75, 8,000 টাকা। মাহমুদ আতিকুর রহমান, ক্রপ ফটোগ্রাফি কিছু না, ক্রপ হলো ক্রপ সেন্সর হয়, বা আপনি একটা ছবি তুলে কাটলেন সেটাই ক্রপ। আর হয়তো আপনি ক্রপ সেন্সর জানতে চাচ্ছেন। ক্যামেরা 2 রকমের সেন্সর হয়, একটা হলো ক্রপ বা ছোটো সেন্সর যেগুলো, আর হয় আপনার ফুল ফ্রেম বা 35 ইকুইভ্যালেন্ট সেন্সর। সানাউল্লাহ হক সানি, Y4K লাইট কি আছে আপনাদের? জি, স্টক নাই, তবে আপনি শনি রবিবার থেকে নেক্সট উইক থেকে পাবেন। 13,000 টাকা প্রাইস পড়বে, ওয়াটারপ্রুফ কেসিং সহ। মুসলিম বিন নয়ন, STM 13,500 টাকা এখন। হামজা খান আমির, 500D কেমন? নাইকনের D500 ক্রপের মধ্যে সবচেয়ে ভালো এখন। আপনি ডিটেলস দেখতে পারেন গুগলে বা রিভিউ ওদের ওয়েবসাইটে যেয়ে। প্রীতম দেব, 700D 750-তে ফুল চার্জে কত ছবি তোলা যায় আর কোনটাতে বেশি ছবি তোলা যায়? 700Dতে বেশি ছবি তোলা যাবে, মানে ব্যাটারির দিক থেকে। অ্যারাউন্ড 500 ছবি তোলা যায় এগুলোতে। খালেদ সাইফুল্লাহ, গিম্বল ডিজাই রনিন এম 82,000 টাকা দাম পড়বে, 82,000 টাকা। জিসন, জিওমি মিজিয়া মিনি আপনাদের শপে অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল আছে, 12,000 টাকা প্রাইস। মনোরল কবির মিলন, ম্যাক্রো এক্সটেনশন টিউব অটোটা দাম 4,500 টাকা, ম্যানুয়াল পেয়ে যাবেন 18,000 টাকাতে। রাশেদ কবির, এটা অ্যান্সার করলাম একবার। নাফিস ইসলাম মাহমুদ, 70 Mark II প্রাইস 89,000 টাকা। দেলোয়ার হুসাইন, 700D কোন লেন্স ভালো হবে? অ্যান্ড স্টার্টিংয়ে আপনার 18 থেকে 55 ভালো হবে, আপনার প্রাইস পড়বে 43,000 টাকা। এমডি শাহিন, আপনি যে লিঙ্কটা পাঠিয়েছেন এখন দেখতে পাচ্ছি না, আপনাকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে দেখে। খালিদ সাইফুল্লাহ সাদি, 700D বডি কি 37, বডি 38,500। সানাউল্লাহ হক সানি, ওয়েলকাম। খান রিয়াজ, 7D লাস্ট আপনার 70,000 টাকার মতো ছিল যখন বন্ধ হয়ে যায়। খান রিয়াজ 60 বডি 89,000 টাকা, 89,000। ওকে শাইন ভাই, আপনার অডিও মিক্সারটা এনে দিব আমি কালকে শপে যেয়ে, আপনার ওটা আপনাকে জানাবো। এমডি রাসেল শিকদার, ক্যানন 700D 18-55 STM সহ 43,000 টাকা পড়বে।
আপনার রাশেদ কবির, আপনার যেহেতু 50 mm D3400 ক্যামেরা, আপনার অবশ্যই জি লাগবে যদি আপনি অটো ফোকাস চান, তাহলে 1.8G 50 mm, যেটা 13,500 টাকা রাশেদ কবির, সেটা লাগবে আপনার। কারণ ডি নিলে আপনার ক্যামেরাতে অটো ফোকাস হবে না, আপনার সব ছবি ম্যানুয়াল ফোকাস তুলতে হবে, আপনার জন্য জি লেন্সটা লাগবে। হ্যাঁ, 6D ফুল ফ্রেম। তানভীর জুবায়েদ রাফাত, পিছনে ঘোলা করার জন্য আপনার 50 mm প্রাইম 1.4, 1.2, 1.8, যত অ্যাপারচার যত বেশি হবে ওটা তত বেশি পিছনে গোলা হবে। মোহাম্মদ মাহবুব, D7200 বডি 63,000 টাকা এখন বর্তমান বাজার মূল্য। রহিদুজ্জামান রুমান ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। লাবিবুল ইসলাম লাবিব, D5500 কিট প্লাস 70-300, টোটাল আপনার পড়বে 48,500 কিট লেন্স সহ, সাথে আপনার 14,500 টাকা যোগ হবে। আতিকুর রহমান রিপন, জি আপনি যেই ব্যাগটা দেখে গেছেন, আপনি আগামীকাল অফিস আওয়ারে ফোন করে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে। প্রীত ধার, 700D 43,000 টাকা এখন। সুব্রত কুমার, ক্যানন 1300D এর জন্য কোন লেন্সটা ভালো? অ্যাকচুয়ালি সব লেন্সই ভালো, আপনি কি ধরনের ছবি তুলবেন বা কি ধরনের কাজ করবেন তার উপর ডিপেন্ড করে আপনার জন্য ভালো লেন্স হবে। হুমায়ুন কবির, জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? রাত জেগে দেখছেন, ধন্যবাদ। প্রশ্ন থাকলে করতে পারেন। মোহাম্মদ মাহবুব, D7100 বডি এখন নাই মার্কেটে, পাওয়া যাচ্ছে না, মেবি ব্যান্ড হয়ে যাবে বা ব্যান্ড হয়ে গেছে। খান রিয়াজ ভাইয়া, ক্যানন 35 mm প্রাইম লেন্স হবে কি? হ্যাঁ হবে, 48,000 টাকা। সজীব হাসান হৃদয়, আপনাদের কাছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায়? না ভাইয়া, আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না, আপনি ব্র্যান্ড নিউ যে কোনো ক্যামেরা, লেন্স, ক্যামেরা অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। রাশেদ কবির, কত টাকার মধ্যে সেটা বললে আপনাকে বলতে পারবো। এজ এ শাওন, নিকনের D810 বডি 1,78,000 টাকা। দীপঙ্কর সাহা, ওয়াইড লেন্স কোনটা ভালো হবে উইদিন 35 থেকে 40? ফুল ফ্রেমের জন্য নিশ্চয়ই 49,000-এর মধ্যে নিতে পারেন আপনি ওয়াইড লেন্স, 17 to 40। দেলোর হোসেন, অ্যাকচুয়ালি কী কাজ করবেন এবং কত প্রাইস তার উপর ডিপেন্ড করে কোন লেন্সটা ভালো হবে। এমনি শাহিন ইসলাম, 35 mm ক্যানন F2 হবে, দাম হবে আপনার 4 হবে না, 2 হবে, দাম হবে 48,000 টাকা। ফারুক আল মাসুদ, 50 mm 1.8 ক্যানন, প্রাইস এখন দাম হলো আপনার, আগে ছিল 56,000 টাকা, এখন 60,000 টাকা পড়বে। আলমুর হোসেন ভাই, আপনি কি চায়না? না ভাই, আমি চায়না না, চায়না যাওয়াটা মোটামুটি একটু পিছাইছে, আপনার ফিল্টার নিয়ে আসবো আলমগীর স্যার। লাবিবুল ইসলাম লাবিব, 32GB মেমোরি কার্ড 1500 টাকা আছে, 2500 টাকা আছে, 2,000 টাকা আছে। সিয়াম আলম, একদম কম দামে ফ্ল্যাশ আছে 2500, 3,000 টাকা। ক্যাননের 85 mm খান রিয়াজ, ক্যাননের 85 mm 28,000 টাকা দাম। শাওন ভাই, নিকন D40, অনেক আগের ক্যামেরা, যেটা বন্ধ হয়ে গেছে আরও 4 থেকে 5 বছর আগে, আপনি এই ক্যামেরা নিউ পাবেন না। শেষের কবিতা, ফ্ল্যাশ সবগুলাই ভালো হবে,
আপনি যদি ফ্ল্যাশ ম্যানুয়ালি ইউজ করতে না চান তাহলে টিটিএলটা কিনতে পারেন, অটো যে কোনোটা। এজ এ শাওন, হ্যাঁ এটা আপনি ক্রপ বডির জন্য খুবই ভালো ওয়াইড লেন্স। আপনার ফুল ফ্রেম হলে এটা হবে না, ক্রপ বডির জন্য ভালো। জাহিদুল ইসলাম রনি, টাকা না থাকলে ক্যামেরা ফ্রি দিতে পারবো আপনাকে, তবে এটা খেলনা ক্যামেরা। সায়েদ সাদাব জাফর, 6D বডি 89,000 টাকা। এমডি হুমায়ুন কবির, 50mm ক্যাননের প্রাইস 9,000 টাকা। শাওন, আমরা শুধু নিউ করি ভাইয়া, অনলি নিউ ক্যামেরা সেল করি, ব্র্যান্ড নিউ, ইউজড নেই আমাদের কাছে। খান রিয়াজ, বসুন্ধরা সিটি ক্যামেরা হাউস, যেই পেজের মাধ্যমে আমাকে দেখছেন সেই পেজে ইনফোতে গেলে অ্যাড্রেস ডিটেলস সব পেয়ে যাবেন। সিয়াম আলম, অটো বা টিটিএল ফ্ল্যাশ আপনার শুরু হবে 5,500 টাকা থেকে। আতিকুর রহমান রিপন, লো লাইটের জন্য আপনার অবশ্যই ভালো অ্যাপারচার লেন্স লাগবে, ফ্ল্যাশ তো লাগবেই, কিন্তু যত ভালো অ্যাপারচার লেন্স হবে প্রাইম তত ভালো হবে। তাজবিরুল সিয়াম, না আপনার মেমোরি কার্ড অলওয়েজ খুলে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি অলওয়েজ খুলে রাখবেন ব্যাটারি ইউজ না করলে, কিন্তু মেমোরি কার্ড বারবার না খোলাই ভালো। ডাটা কেবল ইউজ করার চেষ্টা করবেন, মেমোরি কার্ড কখনো না খুললে কোনো প্রবলেম নেই, খোলা দরকার পড়ে না। শরীফুল ইসলাম ইফতি, ভালো আছি, ক্যানন 200D এখন 18 থেকে 55 IS STM লেন্স সহ 47,000 টাকা। মেহেদী হাসান নয়ন, আপনার কমেন্টটা পাই নাই, হয়তো মিস হয়ে গেছে, এখন খুঁজে পাবো না, আবার বেশি ইমার্জেন্সি হয় আপনি করে ফেলতে পারবেন কমেন্ট, বা আমাদের ইনবক্স করতে পারেন, আগামীকাল ফোন করতে পারেন। এদের শাওন, গুডোস 862 12,000 টাকা আছে স্টকে। ব্যাটারি কি পাওয়া যাবে? ব্যাটারি অর্ডার করতে হবে, আসলে ব্যাটারিটা আমাদের কাছে নাই এই মুহূর্তে। সাকিব খান, 70 থেকে 200 ফুরেল USM কত? 47,000 টাকা। আহমেদ ফরহাদ, ঠিক আছে ভাইয়া। SK হিরণ খান, কেমন আছেন? ভালো আছি, আপনারা আশা করি সবাই ভালো আছেন যারা দেখছেন। আধা ঘন্টার জন্য আসছি আজকে, কারণ এখন অনেকদিন মধ্যখানে মিস গেছে আমার আসা, অনেকেই কমপ্লেন করেছেন, দ্যাটস ওয়াই যতই ব্যস্ত থাকি অল্প সময়ের মধ্যে জন্য হলেও আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। তৌসিফ কায়সার রিশাদ, 35mm 50mm দুইটার মধ্যে কোনটা ওভারঅল ইউজের জন্য বেটার হবে? আপনি বেশি ব্লার বা ডেপথ অফ ফিল্ড বেশি চাইলে 50mm বেটার হবে, একটু বেশি ওয়াইড বা স্ট্রিট করার জন্য 35টা বেটার, 50টাই ভালো হবে বেশি আপনার। হুমায়ুন কবির ভাই, জি ধন্যবাদ, বাবিকেও সালাম। এমনি ফয়সাল ফাহিম, 5604 ফ্ল্যাশ ট্রিগার ব্যাটারি চার্জার কত পড়বে? সব মিলে আপনার 7,000 7,500 টাকার মতো পড়বে। শাওন ভাই, আপনার মিস্টার শাওন, আপনাকে হেল্প করবো, কিন্তু আপনার কমেন্টটা উপরে চলে গেছে, আবার কমেন্ট করেন, আমি অবশ্যই অ্যান্সার করবো। ফারুক খান, ফাহিম ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনারা আশা করি সবাই ভালো আছেন। সবাইকে একসাথেই জিজ্ঞাসা করা লাগবে, কারণ আপনাদের রিপ্লাই পাবো না এখন। নর্মাল বয় দেওয়ান সুমন,
50 mm ভার্সেস 24 mm বেস্ট কোনটা? আপনি কি কাজে প্রাইমটা কিনবেন তার উপর ডিপেন্ড করবে কোনটা বেটার। আপনি যদি খুব বেশি ওয়াইড চান তাহলে 24 mm এক লেন্সে আপনি ওয়াইড এবং ওয়াইড পাবেন এবং অ্যাপারচার 2.8 পাবেন। 50 mm অনেক বেশি ব্লার পাবেন কিন্তু ক্রপ ছোট ফ্রেম পাবেন। আপনার কাজের উপর ডিপেন্ড করবে আসলে কোনটা বেস্ট আপনার জন্য। জীবন বিকাশ চাকমা আমাদের ক্যামেরা হাউসের যে পেজের মাধ্যমে আমাকে দেখছেন সেই পেজে ইনফোতে গেলে ডিটেলস পেয়ে যাবেন, ফোন নাম্বার সহ সব। শাওন, আপনার D5200 লেন্স 18-140 ভালো পিক ওঠে না স্টুডিওতে। আপনার স্টুডিওতে যদি আপনি 18-55 লেন্স ইউজ করেন ওইটাই ভালো হবে। 18-55 আর 18-140 দুটাই সেম পিক দেবে স্টুডিওতে ইনডোরে, কারণ দুইটাতেই আপনি 18-তে ছবি তুলতে হবে, জুম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি আরও বেশি ভালো ছবি চান লাইট কমে, সেক্ষেত্রে একটা প্রাইম লেন্স কিনতে পারেন। সাকিব খান, উইথ আপনার 70-200 f4 ইউএসএমটা দিয়ে কেমন পিক তুলে উঠে সেটা আপনি গুগল করে স্যাম্পল ইমেজ দেখতে পারেন। 700D ব্যাটারি পড়বে 1000 টাকা। জাহিদুল ইসলাম, 18-135 mm অথবা কোনটা ভালো হবে? আপনার যদি 18-55 লেন্স থাকে সেক্ষেত্রে আপনি 55-250 নিতে পারেন। যদি কোনো ওয়াইড লেন্স না থাকে বা 18-55 না থাকে সেক্ষেত্রে আপনি 18-135 নেবেন। মাহমুদ ইসলাম সুমন, 1300D 29,000 টাকা। সামিউর রহমান সানি, নিকনের 55-300 লেন্স প্রাইস 19,000 টাকা। লাবিব রহমান, সোনি 35mm অ্যাভেলেবেল আছে। লাবিব রহমান ব্রো, সোনি 35mm 1.8 OIS লেন্সটা অ্যাভেলেবেল আছে। তারপর আপনি আগামীকাল একটা আমাদের ওপেন আছে, ফোন করে কনফার্ম হবেন। আছে 34,000 টাকা দাম আছে। সুদীপ্ত অনুপম স্পর্শ, ট্রাইপড মিনিমাম 1500 টাকা থেকে শুরু হবে, ফ্ল্যাশ মিনিমাম 4,500 টাকা থেকে শুরু হবে। আর বেশিক্ষণ থাকবো না। লেন্সের জন্য কোন ব্র্যান্ড ভালো? সিগমা, ট্যামরন, দুইটা ব্র্যান্ডই ভালো, তবে পার্টিকুলার কোন লেন্সের জন্য সেটার উপর ডিপেন্ড করে কোন লেন্সটা ভালো হবে। আহমেদ মাহফুজ, লেটেস্ট ভার্সন কি আছে ব্রো? কিসের? ক্যামেরা না লেন্স? জহিরুল ইসলাম, 55-250 mm STM প্রাইস 13,500 টাকা। সামিউর রহমান সানি, জি লেন্সটা ভিআর। জীবন বিকাশ চাকমা, ডিএসএলআর কোন ক্যামেরা ভালো কম দামের মধ্যে? আমাদের ক্যামেরা হাউজের একটা লিস্ট আছে, টোটাল লিস্টটা দেখে একটা আইডিয়া নিতে পারেন কত থেকে কত দামের ডিএসএলআর এখন বর্তমানে আছে। নতুন যে লেন্স দুটা নিয়ে কথা বলবো আজকে, যারা ক্যাননের জুম লেন্স চাচ্ছেন কম বাজেটের ভালো, তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। ক্যাননের 70-300 IS USM একটা লেন্স ছিল আগে, যেটার ফোকাসিং খুব একটা ভালো ছিল না, ওইটারই ঠিক আপডেট একটা লেন্স আসছে, ক্যানন 70-300 IS2 USM, অনেক ফাস্ট এবং খুবই ভালো। সেই লেন্সটা আপনারা প্রাইস পড়বে 40,000 টাকা। যারা এই ধরনের বাজেটে ভালো জুম লেন্স চাচ্ছেন ওয়াইল্ড লাইফের জন্য তারা ওই লেন্সটা ইউজ করতে পারেন। আর যারা ফুল ফ্রেমের জন্য ওয়াইড লেন্স নিয়ে খুব প্রবলেম আছেন তাদের জন্য বলি, ক্যাননের 24-105 IS USM যে লেন্সটা ছিল 6D বা 5D কিট লেন্স হিসেবে, ওই লেন্সটা বন্ধ হয়ে গেছে, যেটা 45 অ্যারাউন্ড দাম ছিল। ওইটার পরিবর্তে 24-105 24-105 IS2 USM আসছে, যার দাম 65,000-68,000 টাকা। যেটা নতুন আসছে, দুইটা লেন্সের নতুন নতুন আজকে লাইভে দুইটা নতুন লেন্সের আপডেট দিচ্ছি আপনাদের। জুম লেন্স 70-300 IS2 USM আসছে নতুন, যেটা আগে ছিল IS USM। আর 24-105 IS USM এর পরিবর্তে আসছে 24-105 IS2 USM। কমলকান্তি মণ্ডল, A7R2 প্রাইস পড়বে 3,20,000 টাকা বডি অ্যারাউন্ড এখন বর্তমানে। প্রাইস খুব দ্রুত কমার সম্ভাবনা আছে। আবু ওবায়দা, একটা ব্যাটারি 6,300 টাকা পড়বে, ব্যাটারি গ্রিপ আর ব্যাটারি।
নাইকনের জন্য নাইকন আর টেমরনের মধ্যে তো কোনটা ভালো? অবশ্যই নাইকন ভালো হবে। ওয়েলকাম সামিউর রহমান সানি ভাই, নিহার ভট্টাচার্য। ফ্ল্যাশ মিনিমাম আপনি 4,500 টাকা ব্যাটারি চার্জার সহ পাবেন, তবে ভালো হবে 6,000 টাকার মধ্যে নিলে ব্যাটারি চার্জার সহ। নর্মাল বয় দেওয়ান সুমন, আপনার 55-50 লেন্স আর 700 নেওয়া আছে। ওয়েডিংয়ের ফটোগ্রাফির জন্য আপনি এখন একটা ওয়াইড লেন্স লাগবে, 18-55 অ্যাকচুয়ালি, 24 আপনার কোনো দরকার নাই। 18-55 এবং 50 একটা প্রাইম, এই দুটা লেন্স নিলে আপনার হয়ে যাবে সুমন ভাই। সিয়াম জামান সাগর, আপনি 6D বডির সাথে 70-200 জুম লেন্স নিতে পারেন, যেটা আপনি পোর্ট্রেটও করতে পারবেন আবার জুমও করতে পারবেন। শেষের কবিতা, আপনাকে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানা ছিল না। জি, আপনি যে কোনো সময় আমাদের ফোন করে জেনে নিতে পারেন। রাকিবুল ইসলাম ভুয়ান, 700D প্রাইস 43,000 টাকা। রাকিব ইসলাম ভুয়ান, জি। ক্যানন নিকনের মধ্যে আসলে আপনাকে সাজেস্ট করার কিছু নাই। ক্যানন এবং নিকন দুটো আলাদা ব্র্যান্ড, দুটা ইস্টাবলিশড ব্র্যান্ড ওয়ার্ল্ডের। আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে দুইটা ব্র্যান্ডেরই ভালো ক্যামেরা হয়। আপনি 700D বা 5300 একই কনফিগারেশনের প্রায়, আপনি যে কোনোটা নিতে পারেন। ওটা হলো আপনার এমডি আবু ওবায়দা, ওটা ওয়াইনের 5604, 4,500 টাকা। ব্যাটারি চার্জার 1500 বা 1700 টাকা পড়বে, সেটা ওয়াইনের ইয়ঙ্গন ব্র্যান্ড। জীবন বিকাশ চাকমা, একটু আগে বললাম যে কোনো ব্র্যান্ডেরই ভালো, ডিপেন্ড করে মডেল টু মডেল ওয়াইজ। প্রাইম লেন্সের মধ্যে কোনটা বেটার? ক্যাননের ব্যাটারগুলোর দাম তো আপনার 2 লাখ 3 লাখ টাকা হবে। আপনার বাজেটের মধ্যে কোনটা বেটার, সেটার জন্য আপনি আপনার বাজেট লিখতে পারেন। হুসাইন সাফায়েত, ক্যানন 750D এর সাথে 18-55 বা 18-135 শুরুতে ভালো। ওয়াইড একটা লেন্স দিয়ে আপনার ক্যামেরাটা কিনা বেটার হয়, শুরুতে এই লেন্সগুলো ভালো। যারা দেখছেন, আজকে এতটুকুই, আর বেশিক্ষণ কথা বলবো না, শেষ করব আপনাদের আরেকটা ক্যামেরার মডেল দিয়ে। যারা ফ্যামিলি ইউজের জন্য ডিএসএলআর ক্যারি করতে চাচ্ছেন না বা ছোট সাইজের ক্যামেরা চাচ্ছেন, যে ডিএসএলআর মতো সব অপশন থাকবে বাট ক্যামেরাটা ছোট হবে, তাদের জন্য দুইটা মডেল আমি আপনাদের বলি, 2-3টা মডেল। ক্যাননের EOS M3, যেটা আপনার অ্যারাউন্ড 36,000 টাকায় পেয়ে যাবেন। এটা মিররলেস ক্যামেরা, ডিএসএলআর সকল অপশন পাবেন, সাইজে খুব ছোট হবে। সোনির মধ্যে A6000, যেটা 45,000 দাম, খুবই হাই কনফিগারেশন, কম প্রাইজের মধ্যে, প্রফেশনালরা ইউজ করতে পারেন, যারা বিগিনার বা সেমি প্রো লেভেলের কাজের জন্য। এই দুটারই আরও আপডেট আসছে, A6300, 6500, এই ক্যামেরাগুলো আপনারা দেখতে পারেন যারা ছোট ক্যামেরা ক্যারি করার জন্য খুঁজছেন। আর অন্য অন্য ব্র্যান্ডেরও আপনার মিররলেস আছে, যারা ছোট মিররলেস ক্যামেরার থেকে এখন বর্তমান জেনারেশন যাচ্ছে, আগামীতে মিররলেস হয়ে যাবে ম্যাক্সিমাম ইউজারদের হাতে হাতে। তারিকুল ইসলাম মুন্না, ক্যান ইউ ডিসক্রাইব দি টেমরন ভার্সেস? এই দুটার মধ্যে আপনি যদি টেমরন, তারিকুল ইসলাম মুন্না, যদি এই দুটার মধ্যে কম্পেয়ার করেন, টেমরন 150-600 থেকে 200-500 বেটার। আবার যদি আপনি টেমরনের 150-600 G2টা বলতেন, তাহলে G2টা বেটার হইতো ফোকাসিংয়ের জন্য। সেক্ষেত্রে আপনি যে 200-500 সাথে G2টা কিনা বেটার হবে। টেমরনের 150-600 G2, জুম বেশি পাবেন, ফোকাসও ফাস্ট। শাকিল ইব্রাহিম, 30K এর মধ্যে ক্যাননের 1300D পাবেন। আমি প্রতি মঙ্গলবার লাইভে আসার চেষ্টা করি, আসি 2-1 মঙ্গলবার হয়তো বিভিন্ন কারণে মিস হয়। সবাই ভালো থাকবেন, গুড নাইট এভরিওয়ান। আবার দেখা হবে সামনের মঙ্গলবার রাত 11টা থেকে 12টা। কথা হবে নতুন মডেলের ক্যামেরা নিয়ে, নতুন মডেলের ক্যামেরা প্রাইস নিয়ে, নতুন কি লেন্স আসছে সেটা নিয়ে। আল্লাহ হাফিজ, গুড নাইট এভরিওয়ান। আবার প্রশ্ন চলে আসতেছে, এভাবে থাকতে পারবো না বেশিক্ষণ। নয়ন সরকার, 50mm 1.8 এর প্রাইস
9,000 টাকা। জি, সবাই ভালো থাকবেন। যাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারছি না, অবশ্যই ইনবক্সে অথবা কমেন্টে তাদের অ্যান্সার দিয়ে দিব। ভালো থাকবেন সবাই।